নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে তুলে নিয়ে এক তরুণীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড়। সেখানে আছেন সহকর্মী সুজন বর্মন। সরাসরি যুক্ত হচ্ছি সুজনের সাথে। সুজন, আপনি তো সেখানে রয়েছেন, আপনি জানাবেন এই ঘটনার মূল আসামি কি ধরতে পেরেছে পুলিশ, আর এলাকাবাসী কি বলছেন? নরসিংদীর মাধবদীতে যে আমিনা খাতুনকে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। 5 জনের মধ্যে ইতিমধ্যে এরা কিন্তু নরসিংদীর র্যাব, ডিবি ও পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান চালিয়ে রাতে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। এরা ইতিমধ্যে থানাতে আছে, কিছুক্ষণ পরে নরসিংদীর যে আদালতে আছে ওদেরকে সেখানে তোলা হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল বুধবার বাবার কাছ থেকে তুলে নিয়ে কিন্তু হয়েছে যে ঘাতক নোরা সহ 5-6 জন তাকে তুলে নিয়ে যায়। তারপর পরের দিন সকালে সরিষা খেতে কিন্তু তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ যে জানিয়েছে যে এই নুরার সাথে এই আমিনার প্রেমের সম্পর্ক ছিল, তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে কয়েকবার ধর্ষণের ঘটনা ঘটে। গত 15 দিন আগে এই আমিনাকে তুলে নিয়ে এই নুরা সহ কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এই ধর্ষণের বিচার কিন্তু স্থানীয় ইউনিয়ন বিএনপি যে সহসভাপতি ছিল আহমদ আলী, তিনি বিচার করার কথা দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু তিনি বিচার না করে এই উপরোক্ত ভুক্তভোগীকে এলাকা ছাড়ার জন্য বলেছিল। যার ফলে এই ভুক্তভোগীকে নিয়ে তার বাবা খালার বাসায় নিয়ে যাওয়ার পথে কিন্তু এই ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে র্যাব, পুলিশ ও ডিবির যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমদ আলী সহ তার ছেলে এবং আরো 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। কিন্তু এখন পর্যন্ত হয়েছে ঘাতক যে নুরা, তাকে কিন্তু এখন গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ আমাদের জানিয়েছে যে ঘাতক নুরাকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এছাড়া নরসিংদীর সুশীল সমাজ, রাজনৈতিক বৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র যারা আছে তারা এই ঘটনায় কিন্তু খুবই ক্ষোভ প্রকাশ করছে। ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে, যাতে এইরকম যেন কোনো ঘটনা যাতে আর নরসিংদীতে না ঘটে, ভুক্তভোগীর পরিবার যাতে নিরাপত্তা দেওয়া হয়, তারা যেন এই ঘটনায় বিচার পায়, এই জন্য কিন্তু দাবি উঠেছে। আমরা যে জেনেছি যে এই আসামিদেরকে তুলে তোলার পরে আইনজীবীরা যাতে আইনি সহায়তা না দেয় এমনও একটা দাবি উঠেছে। পাশাপাশি যেই মহিষেশ্বরা ইউনিয়নে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা এলাকার মধ্যে কিন্তু আমার চাপা খুব বিরাজ করতেছে। 15 বছরের মতো একজন তরুণীকে এই নির্মম ভাবে ধর্ষণ করে তারপর তাকে আবার শ্বাসরুদ্ধ করে হত্যা করার মতো এমন নির্মম ঘটনায় সবাই তীব্র নিন্দা জানাচ্ছে। তারা জানাচ্ছে যে এইরকম ঘটনা যাতে আর না ঘটে, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছে। এই কিছুক্ষণের মধ্যে আমরা মনে হয় পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তারা ঘটনাস্থল পরিদর্শন করবে এবং আসামি পরিবার সহ যে ভুক্তভোগীর পরিবার আছে তাদের সাথে কথা বলবে এবং যে আইনি কোনো আলামত আছে কোনো আইনি সহায়তা দেওয়ার জন্য তাদেরকে আশ্বাস দিবে। এই ঘটনায় যাতে আসামিরা দ্রুত গ্রেপ্তার করা হয়, তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্ত শাস্তি দাবি করে, এই ছিল নরসিংদীবাসীর সকল মহল থেকে দাবি উঠেছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ খবর।